হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য কিভাবে পাট থেকে সোনালী আঁশ বের করা হয়। পাটকে বলা হয় সোনালী আঁশ। এক সময় ছিল এই পাট আমাদের দেশে অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করত, কিন্তু কাল পরিক্রমায় সেটা নষ্ট হয়ে গেছে। আগেকার দিনে গ্রামগঞ্জের সকল মানুষ বাজার করতে গেলেই পাটের তৈরি ব্যাগ সঙ্গে নিয়ে যেত, কিন্তু পলিথিন ব্যাগ আসাতে এই পাটের তৈরি ব্যাগ আর কেউ তেমনভাবে ব্যবহার করে না। একদিকে যেমন পলিথিন ব্যাগ ব্যবহার করাতে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তেমনি পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করার কারণে অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। একজন কৃষক যে কত কষ্ট করে এই পাট গাছ থেকে পাটের আঁশ তৈরি করে তা নিজ চোখে না দেখলেই নয়। কৃষক রোদ বৃষ্টি মাথায় নিয়ে এবং পচা জলাশয়ের মধ্যে থেকে এই পাটের আঁশ ছাড়ায়। সেখানে থাকে নানা ধরনের জীবাণু, পোকামাকড়ের কামড়, এবং এক সময় দেখা যায় যে এই পাটের আঁশ ছাড়াতে গিয়ে বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়। আসলেই কি আমরা কৃষকের এই কষ্টগুলো বোঝার চেষ্টা করি? হয়তো না। যদি বোঝার চেষ্টা করতাম তাহলে কৃষক তার এই কষ্টের ফলে ন্যায্য মূল্য পেত, ন্যায্য অধিকার পেত। হাজার বছর থেকেই এভাবেই কৃষক কষ্ট করে যাচ্ছে, আর আমাদের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা পালন করছে। প্রাচীন এই পদ্ধতি চলতে থাকবে যুগের পর যুগ, বছরের পর বছর। হয়তো এভাবেই কৃষক কষ্ট করে যাবে আমাদের জন্য, কিন্তু আমরা কখনোই কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব না, ন্যায্য ফসলের মূল্যও দেব না। আসলেই কি এমনটা হওয়া উচিত? কখনোই না। তাই আমরা যদি এগিয়ে আসি, বাঁচবে কৃষক, বাঁচবে আমাদের অর্থনীতি, বাঁচবে আমাদের এই দেশ। চাই কৃষকের মুখে হাসি ফুটুক, তাদের গোলা ভরা ধান থাকুক, পুকুর ভরা মাছ থাকুক, গোয়াল ভরা গরু থাকুক। ধন্যবাদ সবাইকে।